দুই সপ্তাহের যুদ্ধবিরতির আসল রহস্য কি? খাদের কিনারে আমেরিকা। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে আজ আক্ষরিক অর্থেই ৮০ ডিগ্রি ঘুরে গেল ইতিহাসের চাকা। পাথরের যুগে পাঠানোর ফাঁকা হুঙ্কার দিয়ে শেষ পর্যন্ত অকুতোভয় ইরানের সামনে হাঁটু গেড়ে বসল মার্কিন সাম্রাজ্যবাদ। গত মঙ্গলবার রাতে যখন পুরো বিশ্ব ইরানে বড় কোনো মার্কিন হামলার আশঙ্কার প্রহর গুনছিল, ঠিক তখনই খাদের কিনার থেকে বাঁচার শেষ চেষ্টা হিসেবে ২ সপ্তাহের যুদ্ধবিরতির সাদা পতাকা উড়ালেন ডোনাল্ড ট্রাম্প। প্রবল পরাক্রমশালী দাবিদার আমেরিকা হঠাৎ কেন এই নরম সুর ধরল? এটি কি শান্তির পথে হাঁটা, নাকি চরম পরাজয় থেকে নিজেদের মুখ রক্ষার শেষ নাটক? গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের বুকে অন্তত ১৩,০০০ বিমান হামলা চালিয়েছে। পেন্টাগন ভেবেছিল বোমার এই পৈশাচিক বৃষ্টিতে ইরান হয়তো মাথা নত করবে, কিন্তু বাস্তবে ট্রাম্পের সেই দম্ভক্তি আজ জুতোর তলায় পিষ্ট। ১৩,০০০ হামলা চালিয়েও যখন একটি জাতিকে টলানো গেল না, তখন এই ২ সপ্তাহের বিরতি আসলে আমেরিকার সামরিক ও কৌশলগত ব্যর্থতাই এক নগ্ন স্বীকারোক্তি। ট্রাম্প প্রকাশ্যে দাবি করছেন যে তিনি নাকি তার লক্ষ্য পূরণ করেছেন এবং হরমুজ প্রণালী খোলার শর্ত দিয়েছেন, কিন্তু পর্দার আড়ালের খবর বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। গত কয়েক সপ্তাহে তেলের দাম আকাশচুম্বী হওয়ায় খোদ যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম প্রতি গ্যালনে প্রায় ৮৮ সেন্ট বেড়ে গেছে। সাধারণ মার্কিন নাগরিকরা এই অজনপ্রিয় ও চাপিয়ে দেওয়া যুদ্ধ নিয়ে ট্রাম্পের উপর চরম ক্ষুব্ধ। সর্বশেষ জরিপ বলছে প্রতি ৪ জনের মধ্যে ৩ জনই অর্থাৎ ৭৫% মার্কিনই ইরানের স্থল হামলার কট্টর বিরোধী। অর্থাৎ বাইরে হুঙ্কার দিলেও অভ্যন্তরীণ বিদ্রোহ ও অর্থনৈতিক ধসের চাপে ট্রাম্প এখন আক্ষরিক অর্থেই দিশাহারা। যুদ্ধ থামানো ছাড়া ট্রাম্পের সামনে এখন আর কোনো পথই খোলা নেই। ট্রাম্প যুদ্ধবিরতির ফাঁদ পাতলেও তেহরানের মনোভাব এবার স্ফটিকের মতো পরিষ্কার। গত ১ বছরে দুবার আলোচনার মাঝপথেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেইমানি করে হামলা চালিয়েছিল, তাই ইরান এবার ট্রাম্পের কোনো মৌখিক আশ্বাসে ভুলছে না। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীতে ওমান ও ইরানের যৌথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে এবং লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলি আগ্রাসন চিরতরে বন্ধ করতে হবে। ইরান বুঝিয়ে দিয়েছে খেলার মাঠে তারা মোটেই দুর্বল নয়, বরং রিমোট কন্ট্রোল এখন তাদের হাতে। আমেরিকা খুব ভালো করেই জানে যুদ্ধ দীর্ঘায়িত হলে ক্ষতিটা ট্রাম্পেরই বেশি। ইরান যদি তাদের আঞ্চলিক মিত্র ইয়েমেনের হুথিদের নিয়ে বাব আল মানদেব প্রণালী পুরোপুরি অচল করে দেয়, তবে আমেরিকার বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এছাড়া সাধারণ ইরানিদের উপর হামলা চালিয়ে আমেরিকা উল্টো ইরানের শাসক গোষ্ঠীর প্রতি জনসমর্থনই ১০০০ গুণ বাড়িয়ে দিয়েছেন। ট্রাম্প হয়তো এই ২ সপ্তাহের যুদ্ধবিরতির নাম করে নিজ দেশের জনগণের কাছে নিজের মুখ রক্ষা করলেন, কিন্তু বাস্তব বুদ্ধিসম্পন্ন মানুষ আজ পরিষ্কার দেখছে যে আমেরিকা দম্ভ করে সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছিল। আজ তারাই ইরানের শর্তের বেড়াজালে আটকে খাদের কিনার থেকে ফেরার জন্য ভিক্ষা চাইছেন। ১৩,০০০ বোমায় যা অর্জিত হয়নি, তা ট্রাম্পের এই যুদ্ধবিরতির ঘোষণায় স্পষ্ট হলো। মধ্যপ্রাচ্যের বুক থেকে মার্কিন দম্ভের সূর্য এখন চিরতরে অস্ত যাওয়ার অপেক্ষায়।